হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো শাকিব খানের আপকামিং সিনেমা তুফান নিয়ে যেটা কিন্তু কিছুদিন ধরে একটা আপডেট উঠে আসছে রিগার্ডিং এই ফিল্মের নায়িকা কে হবে। তো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে, বাট তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে এরকম রিভিউ রিয়াকশনস অনেক রকম আপডেটস তোমরা চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে, এবং নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও যাতে প্রত্যেকটা ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো তুফানের কিন্তু অনেক রকম আপডেটস, অনেক রকম পিকচার্স আমরা দেখতে পাচ্ছি, এবং সেখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কিন্তু মোটামুটি ওই 80-90 দশক ওরকম সময়কার হয়তো চিত্রনাট্যটা তুলে ধরবে, এবং এখন অবধি শোনা যাচ্ছে যে এটা সর্ট অফ গ্যাংস্টার বেসড মুভি কিন্তু হতে চলেছে। এবার রেহান রফির মুভি, তার মানে তো একটু জাঁকজমক থাকে, এবং তার ফিল্মগুলোর মধ্যে কিন্তু কন্টেন্টটা বেশ ভালো থাকে, তার ফিল্মে কিন্তু থ্রিল পার্টটাও ভালো থাকে। বাট এবার তুফানে কিন্তু আমরা অ্যাকশন সেরকম মার্কাটারি দেখতে চলেছি, এবং এই ফিল্মটার শ্যুটিংয়ের জন্যে সেট আপ কিন্তু অলরেডি রামোজি ফিল্ম সিটিতে বানানো কিন্তু শুরু হয়ে গেছে। বাট যে মেন প্রশ্নটা কয়েকদিন ধরে উঠে আসছে সেটা হচ্ছে এই ফিল্মের নায়িকা কে হবে। কারণ এখনও অবধি শোনা গেছে যে ফিল্মে হয়তো দুটো নায়িকা থাকতে চলেছে। এবার এই ফিল্মে যেহেতু চরকি এবং এসবিএফ বড় প্রযোজক তারা এই ফিল্মটাকে প্রডিউস করছে, তো সেখান থেকে ধরা যেতেই পারে যে দুটো নায়িকা যদি হয়, এপার বাংলার ওপার বাংলা থেকে দুটো নায়িকাকে তো সিলেক্ট করা হবে। ওপার বাংলার নায়িকা কে হচ্ছে সেটা এখনও অবধি ঠিক হয়নি, বাট আমাদের টলিউড ইন্ডাস্ট্রি থেকে কিন্তু অনেকটা গুঞ্জন কিন্তু উঠে আসছে কারা কারা এই লিস্টে আছে নায়িকা হওয়ার জন্যে। এখনও অবধি শোনা যাচ্ছে যে এই মিমি চক্রবর্তীকে অ্যাপ্রোচ করা হয়েছে শাকিব খানের অপোজিটে এই ফিল্মটাতে অ্যাজ আ লিড অ্যাক্ট্রেস হওয়ার জন্যে। বাট এখনও অবধি সেরকম পাকাপোক্ত খবর কিন্তু আসেনি, বাট রিউমার যেহেতু শোনা যাচ্ছে যে খুব স্ট্রং যে মিমি চক্রবর্তী হয়তো ফিল্মটায় কাস্ট করা হতে পারে। এবার এই ফিল্মের শ্যুটিং কিন্তু মার্চ মাস থেকে শুরু হতে চলেছে, এখনও অবধি এরকম কিন্তু খবর এসছে। তো এবার মিমি চক্রবর্তীকে যদি শাকিব খানের অপোজিটে দেখা যায় এরকম একটা রায়হান রফি ফিল্মে, সেটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার হতে চলেছে। কারণ আমরা কিন্তু এখনও অবধি শাকিব খানকে যদি আমাদের টলিউড ইন্ডাস্ট্রি থেকে ধরি, শুভশ্রী এবং শ্রাবন্তী এবং পায়েল সরকার এই কয়েকজনের অপোজিটে কিন্তু আমরা তাকে দেখতে পেয়েছি এর আগে। তো সে সময়কার সেই ফিল্মগুলো কিন্তু অতটাও খারাপ লাগেনি। বাট এখন সিচুয়েশান পাল্টেছে, শাকিব খানের এখন যে পপুলারিটি সেটা নেক্সট লেভেলে চলে গেছে, এবং এখনকার রায়হান রফির যেরকম পপুলারিটি চলছে এবং তিনি যেরকম ফিল্ম বানান, সেখান থেকে বলা যেতে পারে যে এসবিএফ যেহেতু ফিল্মটার প্রযোজক আছে, তারা নিশ্চয়ই দেখে শুনে সব কিছু বুঝে শুনে এই মাঠে নেমেছেন। তো মিমি চক্রবর্তী যদি এই ফিল্মের ওয়ান অফ দ্য লিড হিরোইন হয়, সেটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার হতে চলেছে। কারণ ওপার বাংলা থেকেও যদি ভালো একটা অ্যাক্ট্রেসকে ধরা হতে পারে, তাহলে কিন্তু ফিল্মটার যে ব্যাপারটা সেটা কিন্তু অন্য জায়গায় চলে যাবে। শাকিব খানের মতো এখন যার পপুলারিটি আকাশচুম্বী, তার অপোজিটে যদি দুটো সুন্দরী যদি নায়িকা থাকে, তাহলে তো সেটা একটা সোনায় সোহাগা ব্যাপার হয়ে যাবে। বাট লেটস সি, খুব সম্ভবত হয়তো মিমি চক্রবর্তী হবে, সেটার হয়তো আমরা অফিসিয়াল নিউজ কিছুদিন মধ্যেই হয়তো পেয়ে যাব। তো সেটার আপডেট আরও কিছু আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা জানিও তোমাদের এই নিউজটায় কীরকম মতামত, শাকিব খানের সাথে মিমি চক্রবর্তীকে কীরকম লাগবে, বা তোমাদের সাজেশন কী, কে হতে পারে শাকিব খানের অপোজিটে আমাদের এবার বাংলা থেকে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বিলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।